সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নূর আয়েশা স্টাইন ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ভয়েস দিই না, তাই চিন্তা করলাম আজকে একটু ভয়েস দিই। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভীষণ মজাদার। এটা যদি আপনি বানিয়ে কাউকে খাওয়ান, অবশ্যই রেসিপিটা জিজ্ঞেস করবে আর জানতে চাইবে রেসিপিটি কীভাবে তৈরি করেছেন। তাই আমার এত ভালো লেগেছে খেয়ে, চিন্তা করলাম আমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করি। তো আমি এই বরবটি সালাদটা বানিয়েছি। বরবটি লেগেছে আমার বেশ কিছু বরবটিটা একদম ফ্রেশ চিকন সবুজ কালারের যে বরবটিটা, সেটা হতে হবে। একটু মোটা টাইপসের একটা বরবটি আছে, সেটা হলে একদম খেতে ভালো লাগবে না। আমি যেটা নিয়েছি আপনারা দেখে বুঝতে পেরেছেন, সেটা হতে হবে একদম গ্রিন কালারের ছোট ছোট চিকন চিকন সেই বরবটিটা নেবেন। এরপরে আমি সামান্য লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নিব। আমি লম্বিভাবে বরবটিটা কেটে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদম ছোট করে কাটবেন না, একটু লম্বা করে কাটবেন। এই যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করব না, হাতে ঘড়ি ধরা 3 থেকে 4 মিনিট সেদ্ধ করবেন। এরপরে পানি ঝরিয়ে নেবেন। আমি একটু বেশি স্বাদ আনার জন্য চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আপনারা স্কিপ করতে পারেন চাইলে, তবে আমি সাজেস্ট করব চিংড়ি মাছটা দিলে ভীষণ টেস্ট হয়। আমি সব কিছু কেটে নিয়েছি। এরপর এগুলা সরিষার তেলে ভেজে নেব। এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এগুলো সবগুলা দিয়ে সরিষার তেলে ভালো করে ভেজে নেব। প্রিয় দর্শক, আমার চ্যানেল যদি ভালো লাগে বা আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। একটু লবণ দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে ভেজে নিব। ভেজে নিয়ে বরবটিটা আমি একটু ছিলে নিব। কিভাবে ছিলবো আপনারা ভিডিওতে দেখতে পারবেন। বরবটিটা সেদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। দেখেন আমার বরবটিটা সেদ্ধ কীরকম হয়েছে। বেশি সেদ্ধ করিনি, একটু খেতে কচকচ করবে, হালকা সেদ্ধ করে নিয়েছি। 3 থেকে 4 মিনিট সেদ্ধ করলে হবে। মাঝখান থেকে আমি ছিঁড়ে নিচ্ছি। মাঝখান থেকে অবশ্যই ছিঁড়ে নেবেন। মাঝখান থেকে যদি ছিঁড়ে না নেওয়া হয়, তাহলে ভেতরে চিংড়ি মাছের আর মরিচের ঝালটা ঢুকবে না। একটু মিষ্টি মিষ্টি স্বাদ যেটা হয় সেটা আসবে না। আমি সবগুলা বরবটি ছিঁড়ে নিচ্ছি। তবে এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, অনেকক্ষণ টাইম লাগে। একটা একটা করে মাঝখান থেকে ছিঁড়তে হয়, তাই একটু ধৈর্য সহকারে করবেন। আমার সব বরবটি ছিলা হয়ে গিয়েছে। এরপরে আমি শুকনা মরিচ নিয়ে ভালোভাবে লবণ দিয়ে কচলিয়ে নেব। এরপর যেভাবে ভেজে রেখেছি পেঁয়াজ রসুন চিংড়ি মাছটা, সব কিছু দিয়ে আলতোভাবে সব কিছু নেড়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে মেখে নিব। তৈরি হয়ে যাবে আমার বরবটি সালাদ। এটা একটু সামান্য আমি লাস্টে সাদা তিল দিয়েছি, এটা স্কিপ করতে পারেন, দিলে ভালো লাগে খেতে, না দিলেও কোনো সমস্যা নেই। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আজকের মতো এ পর্যন্ত। ও হ্যাঁ, অবশ্যই একটা লাইক দিবেন। আর এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।